হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, টিউমার বা লাইপোমা বিভিন্ন হোমিওপ্যাথিক ডাক্তাররা দেখবেন টিউমার হলে একটাই মেডিসিন ক্যালকিরিয়া ফ্লোর প্রেসক্রাইব করে দেয়। অ্যাকচুয়ালি এই ক্যালকিরিয়া ফ্লোরটা কি, কোন ধরনের টিউমারের জন্য কাজ করে থাকে, আদৌ কি এটি সব ধরনের টিউমারের জন্য কাজ করে থাকে? যারা বিভিন্ন ডাক্তাররা প্রায় 95% ডাক্তাররা টিউমার হয়ে গেল দিয়ে দিল ক্যালকিরিয়া ফ্লোর। কিছু কিছু ক্ষেত্রে সারে যাচ্ছে, কমে যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কোনো রকম কোনো ইমপ্রুভমেন্ট বা উন্নতি দেখা দিচ্ছে না। তো অ্যাকচুয়ালি এটি কোন লক্ষণের ভিত্তিতে আমরা প্রেসক্রাইব করতে পারি যাতে আমরা সেই টিউমারের জন্য ভালো রেজাল্ট পাই এবং ধীরে ধীরে সেটা ঠিক হয়ে যায়, সেটি আজকে আমি এই ভিডিওতে বলবো এবং কমপ্লিট বিস্তারিতভাবে শেয়ার করবো বন্ধুরা। সেই জন্য আপনারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, লাইপোমা, টিউমার, সিস্ট খুবই কমন সমস্যা ভিউয়ার্স এখনকার সময় বর্তমান পরিস্থিতিতে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি লক্ষ্য করেছি, চাहे সেটা গ্যাংলিয়ন সিস্ট হোক, চাहे সেটা লাইপোমা হোক, চাहे সেটা টিউমার হোক, বা চাहे সেটা হাড়ের বৃদ্ধি হোক, হাড়টা বাড়তি হয়ে যাওয়া হোক, বেড়ে যাওয়া হোক, বিভিন্ন ক্ষেত্রে কোনো লক্ষণ না নিয়ে সবাই ক্যালকিউলেট ফর প্রেসক্রাইব করে থাকে বন্ধুরা। তো এর ফলে কি, কিছু কিছু ক্ষেত্রে তো আমরা রিলিফ পাই, কমে যায় টিউমারটা, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কোনো ধরনের কোনো রেজাল্ট পাওয়া যায় না। তো ভিউয়ার, আজকে আমরা এই ভিডিওতে জানবো যে কোন লক্ষণের ভিত্তিতে আপনাদের ক্যালকিউলেট ফ্লোর প্রেসক্রাইব করতে হবে যাতে আপনারা ভালো রেজাল্ট পান এবং চাই সেটা টিউমার হোক বা যাবতীয় সমস্যাগুলো যেটা ওভারগ্রোথ রিলেটেড হচ্ছে সেটা যাতে পুরোপুরি ঠিক হয়ে যায়। তো ভিউয়ার, ক্যালকিউলেট ফ্লোর এর যে প্রধান মেন গুরুত্বপূর্ণ সিমটম সেটি হচ্ছে ভিউয়ার হার্ডনেস। বিশেষ করে লাইপোমা টিউমারের ক্ষেত্রে আমি লক্ষণটা বলছি, হার্ডনেস লক্ষ্য করা যায় বন্ধুরা। হার্ডনেস, শক্ত ভাব, পাথরের মতো। বিশেষ করে যাদের টিউমার হয়েছে এবং সেই টিউমার যদি টিপলে হাড়ের মতন পাথরের মতন শক্ত করে বা ততটা শক্ত না হলেও মোটামুটি শক্ত করে, হার্ড টাইপের হয়। কিছু কিছু টিউমার দেখবেন হাত দিলে বসে যায়, যখন টিপবেন আপনারা সেখানে টিউমারটা কোথায় আছে খুঁজে পাবেন না, পুরো ফ্ল্যাট হয়ে যায়, কোনো কিছু বোঝা যায় না। যখন ছাড় দিবেন তখন একটু বুঝে যায়, যেটা লাইপোমার ক্ষেত্রে বেশিরভাগ হয়ে থাকে। কিন্তু কিছু কিছু টিউমার হয়ে থাকে যেমন কি প্রচন্ড শক্ত গুটির মতন হয়ে গেছে, টিপলে সহজে বসে না, একদম মানে পাথরের মতন শক্ত টাইপের। সেই সমস্ত টিউমারের জন্য ক্যালকেরিয়া ফ্লোর খুবই ইফেক্টিভ একটি মেডিসিন। যদি আপনাদের এই ধরনের টিউমারটা হয়ে থাকে, আপনার টিউমারের লক্ষণ যদি এই ধরনের হয়ে থাকে, চাই সেটা সিস্ট হোক বা আদার্স যে কোনো ওভারগ্রোথ রিলেটেড সমস্যা হোক, আপনি ক্যালকেরিয়া ফ্লোর প্রেসক্রাইব করতে পারেন বন্ধুরা। সেক্ষেত্রে আপনার চান্স আছে এই মেডিসিনসে আপনার সেই সমস্যাটা ঠিক হয়ে যাবে। এমনকি হাড় বেড়ে গেলে, হাড় শক্ত জিনিস স্বাভাবিকভাবে, সেই জন্য এটা হার্ডনেস লক্ষ্য করা যায়। কারো সিস্ট হলে, কারো হাড় বেড়ে গেলে, বিশেষ করে কারণ লক্ষ্য করে যে মাথার এই সাইডে হাড় বেড়ে যায়, কারো আঙ্গুলের মধ্যে হাড় বেড়ে যায়, কারো গ্যাংলিয়ন সিস্ট হয়, এই জায়গার মধ্যে হাড়টা বেড়ে যায়। এই সমস্ত ক্ষেত্রেও ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করতে হয়, কারণ হাড় যেটা বেড়ে যায় সেটা হচ্ছে প্রচন্ড শক্ত হয় এবং শক্ত থাকার দরুন চাই সেটা টিউমারের মধ্যে হোক, চাই সেটা হাড়ের মধ্যে হোক, ক্যালকেরিয়া ফ্লোর ভালো কাজ করে। সেই জন্য কি হয়, যাদের পায়ের গোড়ালের মধ্যে ব্যথা থাকে, যেটির প্রধান কারণ হচ্ছে হিল স্পিওর হয়ে যায় বন্ধুরা। এই পায়ের গোড়ার মধ্যে যে হাড়টা থাকে, সে হাড়টা বৃদ্ধি, অ্যাঙ্কেল জয়েন্টের মধ্যে যে হাড়টা থাকে সেটা বাড়তি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, যার কারণে পায়ের গোড়ালির মধ্যে ব্যথা হয়। সেই জন্য এই ক্যালকেরিয়া ফ্লোর যদি তাকে আপনারা প্রেসক্রাইব করেন, সেই হাড়টা যে বাড়তি হয়ে গেছে সেটা ধীরে 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 কমে যায় এবং হিল পেন, যে পায়ের গোড়ালির মধ্যে যে ব্যথাটা হয় সেটাও ধীরে ধীরে ঠিক হয়ে যায়। তো এটি ছিল এর মেন সিমটমস। এবং সেই রুগীর যদি কনস্টিপেশনের সমস্যা থাকে, হার্ড স্টুলের সমস্যা থাকে, পায়খানা ঠিক মতন হয় না, পায়খানা শক্ত হয়, তার সাথে টিউমার যদি হার্ড হয়, পায়খানা যদি শক্ত হয় এবং তার স্কিন যদি ড্রাইনেস ভাব লক্ষ্য করে, চাই সেটা ঠোঁট ফেটে যাচ্ছে, তা চাই সেটা তার জিভ হতে পারে, জিভটা পুরো শুকনো ফাটে ফাটে গেছে, বা ঠোঁট ফাটার একটা টেন্ডেন্সি আছে শীতকালে, বা যখন গ্রীষ্মকালে হোক বা শীতকালে হোক ঠোঁট ফাটার একটা টেন্ডেন্সি আছে, বা স্কিন ক্র্যাক হওয়ার একটা টেন্ডেন্সি আছে, বা জিভ ক্র্যাক করার একটা টেন্ডেন্সি আছে, এক কথা ড্রাইনেস সব ক্ষেত্রে আপনাদের লক্ষ্য করতে হবে। যে সেটা ঠোঁট হতে পারে,
পায়খানা কনস্টিপেশন ড্রাই থাকবে, শুকনো থাকবে, হার্ড থাকবে, এবং টিউমার যদি কোথাও হার্ড থাকে সেই সমস্ত ক্ষেত্রে যদি এই লক্ষণগুলো মিলে যায়, আপনি চোখ বন্ধ করে ক্যালকুলেটর প্রেসক্রাইব করেন এবং সেখানে ধীরে 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 ঠিক হয়ে যাবে। এবং এটি আপনাদের 12x পোটেন্সিয়ালি প্রেসক্রাইব করতে হবে বন্ধুরা। এই ক্যালকুলেটর সাধারণত 12x পোটেন্সিয়াল ভালো কাজ দিয়ে থাকে এবং পরীক্ষা করে দেখা গেছে যে 6x এর থেকে 12x ভালো কাজ দিয়ে থাকে। অ্যাডাল্টসের জন্য এটা আপনাদের 4টা করে ট্যাবলেট চুষে খেতে হবে বা হালকা গরম জলের সাথে খেতে পারেন দিনে 3 বার, সকাল, দুপুর এবং রাত্রেবেলা। এবং একটা কথা বলতে চাই, এটি যে শুধুমাত্র হার্ট টিউমারের জন্য আপনাদের প্রেসক্রাইব করতে হবে সেরকম কিন্তু নয়। এটা তার মানে এই নয় যে নরম টিউমারের ক্ষেত্রে এটি একটুও কাজ দিবে না। তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পার্সেন্টেজ কম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে যাদের নরম টিউমার আছে, লাইপোমা, সফট ধরনের, তাদের ক্ষেত্রেও অনেকটা ইমপ্রুভ দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে ঠিক হয়ে গেছে। তবে পার্সেন্টেজ খুবই কম বন্ধুরা। যদি আপনারা 100টা পেশেন্টকে দেন, মোটামুটি 3 থেকে 4 জন ঠিক হতে পারে। তবে যদি হার্ট হয় সেক্ষেত্রে ঠিক হওয়ার চান্স অনেকটা বেশি। যদি 100টা পেশেন্টকে দেন, 70-75% লোক ঠিক হওয়ার চান্স থেকে যায় বন্ধুরা এই মেডিসিন। তবে বাকি যে মনে করেন যে আপনার হার্ট টিউমার হয়েছে, শক্ত টিউমার হয়েছে, আপনি ক্যালকুলেটর প্রেসক্রাইব করলেন, 70-75% কেসে রুগী ঠিক হয়ে যায়। বাকি যে 20-25 জন ঠিক হচ্ছে না, বা আপনি ব্যবহার করছেন ক্যালকুলেটর বা অন্যান্য ডাক্তারের কাছে চিকিৎসা নিয়েছেন বা ক্যালকুলেটর অনেকদিন ধরে ব্যবহার করছেন, কমছে না, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের তো প্রাইমারি এই ক্যালকুলেটর যে লক্ষণ মিলে যায়, যে লক্ষণগুলো আমি আপনাদের শেয়ার করলাম, সেই লক্ষণ ভিত্তিক আপনারা ক্যালকুলেটর প্রেসক্রাইব করতে পারেন বা নিজে ব্যবহার করতে পারেন, নিজে খেতে পারেন। টানা 2 থেকে 3 বার ব্যবহার করবেন। যদি কমে যাওয়ার হয় 1 থেকে 1.5 মাসের মধ্যে আপনারা তফাৎ বুঝতে পারবেন। যদি একটু কমে যায়, কন্টিনিউ 4 থেকে 5 মাস ব্যবহার করতে হবে, পুরোপুরি ঠিক হয়ে যাবে। সেক্ষেত্রে 1-1.5 মাস আপনারা ব্যবহার করছেন, কমছে না, যেরকম টিউমার সেরকমই আছে, সেক্ষেত্রে বা আপনি বাকি 25% লোকদের মধ্যে পড়ে গেলেন যাদের রেজাল্ট পাওয়া যায় না, তাদের ক্ষেত্রে কি করতে হবে? তো ভিউয়ার্স, তাদের ক্ষেত্রে বেস্ট হচ্ছে তাদের কনস্টিটিউশনালি ট্রিটমেন্ট নেওয়া বন্ধুরা। হোমিওপ্যাথিতে কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করলে যাবতীয় সমস্যা খুবই সহজে, খুবই তাড়াতাড়ি, পার্মানেন্টভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। এটি হচ্ছে আসল হোমিওপ্যাথি। কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট কি? একটা রুগীর সমস্ত লক্ষণ আমরা নিতে হয়, তাদের প্রেজেন্ট কমপ্লেন্ট কি কি সমস্যা আছে, তার কজেশন কারণ কি, কখন বাড়ে কমে, তারপর তার পাস্ট হিস্ট্রি, তার ফ্যামিলি হিস্ট্রি, খাওয়া রুচি, অ্যাপেটাইট, স্টুল পায়খানা কেমন হয়, ইউরিনের সমস্যা, প্রস্রাব কেমন হয়, কি কি খেতে পছন্দ করে, কি খেতে অপছন্দ করে, মাইন্ডের সিমটম, শীত কাতর নাকি গরম কাতর, সমস্ত লক্ষণ বিস্তারিতভাবে নিয়ে কেস টেকিং করে যে মেডিসিনটির লক্ষণ মিলে যাবে, সেই মেডিসিন যদি সেই রোগীকে প্রেসক্রাইব করা হয়, সেই টিউমারটি 100% ভাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা। তবে আরেকটা জিনিস আপনারা জানে রাখতে হবে, প্যাথোলজিক্যাল জিনিস যারা জানে না, বিভিন্ন ডাক্তাররা জানে না, যে টিউমার রোগী আসলো আর বলে দেয়, গ্যারান্টি দিয়ে দেয়, আমি এই টিউমারটা গ্যারান্টি সহকারে চিকিৎসা করে দেবো, গ্যারান্টি সহকারে ঠিক হয়ে যাবে, মাত্র 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, 6 মাসের মধ্যে ঠিক হয়ে যাবে, আমি গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি, বিভিন্ন কথা বলে। এটা ভুল ধারণা ভিউয়ার। যদি টিউমারের সাইজ বড় হয়ে যায়, অনেকটা বড় হয়ে যায় টিউমারের সাইজ, সেটা ওষুধের মাধ্যমে আর সারবে না ভিউয়ার। এটা হচ্ছে অপারেশন। যেগুলো ছোট মোটো সাইজের মধ্যে থাকে, মোটামুটি বড় মার্বেল পাথরগুলো যেরকম থাকে, গুলিগুলো যেরকম থাকে, সেই সাইজের যদি হয়, বা একটা রসুন রসুন ছোট মোটো রসুনগুলো যেগুলো হয় সেই সাইজের যদি হয়, বা তার ছোট যেগুলো হয়, সেগুলো ওষুধের মাধ্যমে ঠিক হওয়া সম্ভব হয়। তবে যেগুলো বড় হয়ে গেছে, একটা বড় আলুর মতো বা তার থেকে বড় হয়ে গেছে, অনেকটা বড়, সেগুলো চান্স কম থাকে, এবং খুব বেশি বড় হলে সেটা অপারেশন কেস, সেটা ঠিক হয় না বন্ধু। সেটা আপনাদের জানতে হবে। আপনি যদি প্র্যাকটিস করে থাকেন, আপনার রোগীকে আপনার টাকা তাদের কাছ থেকে না নিয়ে, ফালতু পয়সা খরচা না করে, তাকে আপনাদের সাজেশন দিতে হবে যেটি আপনারা অপারেশন করে ফেলবেন। এটি আপনাদের বলতে হবে। সততা থাকতে হবে, সততা থাকতে হবে। কোনো ডাক্তারের করে থেকে একটা রোগী আসলো, জানে সে ঠিক হবে না, ঠিক হচ্ছে না, বা তাদের জ্ঞানও নাও থাকতে পারে, ওষুধ দিতে আছে, খাতে আছে, দিতে আছে, রোগীও সেই ডাক্তারের উপর ভরসা করে আছে, সেই ভরসাটা কখনো ভাঙ্গা উচিত নয়। একটা ডাক্তার, একটা রোগী একটা ডাক্তারের কাছে অনেক ভরসা, বিশ্বাস নিয়ে আসে, সেই বিশ্বাসটি আপনাদের বজায় রাখতে হবে। তো ভিউয়ার, আশা করছি এই ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি প্রেস করে দিয়ে
অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। আমি স্ক্রিনের উপর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আপনার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে, সেক্ষেত্রে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনার সমস্যার সলিউশন অবশ্যই দিয়ে দেওয়া হবে এবং কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলবেন না। তো ভিউয়ার্স, আজকের জন্য এতটুকুই। সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই। এবং প্রচণ্ড গরম বেড়ে গেছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। আপনারা প্রচুর পরিমাণে জল খাবেন ভিউয়ার্স, মাঝে মধ্যে স্যালাইন খাবেন, ওআরএস খাবেন, দিনে একটা করে জল খাবেন, রোদ্রের মধ্যে যাবেন না ভিউয়ার্স। সুস্থ থাকেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।